বৈশাখী সংস্কৃতি ও বিনোদন খবরে এখন থাকছে অমর একুশে বইমেলা নিয়ে বিশেষ আয়োজন অল্প স্বল্প বইয়ের গল্প। এই আয়োজন নিয়ে আসছেন আমাদের বিশেষ প্রতিনিধি ওবায়দুল গনি চন্দন। ধন্যবাদ তাইজিন। দর্শক, আপনারা জানেন আজ থেকে বাংলা একাডেমিতে শুরু হয়েছে অমর একুশের বইমেলা। বইমেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলা একাডেমি। আমাদের আয়োজনের প্রথম দিন রয়েছেন শিশু সাহিত্যিক শাহরিয়ার কবির। কথা বলছি তার সাথে। শাহরিয়ার ভাই, আমাদের বইমেলা তো আজকে থেকে শুরু হলো, তো বইমেলার আপনি এই বছর তো যায়নি, গত বছর লাস্ট গিয়েছেন, তো বইমেলার আয়োজনে কোন দিকটা আপনার কাছে এখন পর্যন্ত অপূর্ণ মনে হয় এবং ঘাটতি আছে বলে মনে করেন? যেটা গত কয়েক বছর ধরে আমাদের মনে হচ্ছে যে বাংলা একাডেমির চত্বরটা আরো বাড়াতে হবে। চত্বর বাড়ানোর তো জায়গা নেই। আমরা বলছি যে সামনে যে সারওয়ার্দী উদ্যান আছে এর কিছুটা অংশ যদি ঘিরে নেওয়া হয় বইমেলার জন্য তাহলে ভালো হয়, কারণ দিন দিন বইয়ের প্রতি আগ্রহ বাড়ছে। এটা অত্যন্ত ইতিবাচক দিক। এখন শুধু ঢাকার ছেলে মেয়েরা নয়, বাইরে থেকে মফস্বলের ছেলে মেয়েরা আসে এখানে বই কিনতে, বই দেখতে, এবং এই পরিসর যদি বাড়ানো না হয় আগামীতে তো এখানে ঢোকা খুব মুশকিল হয়ে যাবে। আমি গতবার মাত্র দুবার বোধহয় আমি যেতে পেরেছি। যে লম্বা লাইন ধরতে হয় এবং যত ভিড় এখানে, বিশেষ করে যারা পরিবার নিয়ে, যারা শিশুদের নিয়ে, আমার যে আগ্রহ যেটা হচ্ছে পরিবার নিয়ে শিশুদের নিয়ে, সেরকম একটা পরিবেশ আর থাকছে না। এটাই খুব উদ্বেগের বিষয়। সাধারণত বইমেলায় তো প্রতি মেলাতেই প্রচুর বই আসে, শিশু সাহিত্যের বইগুলো আর কি প্রথম দিকে বের হয়। আপনার তো অনেক সেই আলোচিত অনেকগুলি গ্রন্থ আছে, নুলিয়াছড়ির সোনার পাহাড়, তারপরে সাধু জাগরের দিনগুলো, আবুদের অ্যাডভেঞ্চার। তো শিশু সাহিত্যের সাম্প্রতিক প্রকাশন নিয়ে আপনার বিশ্লেষণ কিরকম? আমরা যখন লিখতাম, আমার কিন্তু গত 10 বছর কোনো বই বেরোয়নি, লিখছি না বলতে গেলে। আমরা যখন লিখতাম তখন একটু যত্ন নিয়ে লিখতাম, এবং আমার সমসাময়িক লেখকও যারা ছিলেন সবার মধ্যে একটা যত্নের যে ছাপটা ছিল। আজকাল মনে হচ্ছে সংখ্যাটা বেড়েছে, অনেকেই লিখছেন এখন, কিন্তু সেই যত্নটা পাচ্ছি না, সেই মনোযোগটা পাচ্ছি না, বিষয়ের প্রতি সেই যে আগ্রহটা অনেকটা দায়সারা। বইটা বার করতে হবে, হ্যাঁ, কম্পিউটারের দৌড়াতে যেটা হচ্ছে দৌলতে বলতে হবে, দৌড়াতে না বলে, যে চাকচিক্যটা বেড়েছে, চেহারা সুন্দর হয়েছে, কিন্তু ভেতরের যদি মাল মশলার কথা বলেন, মান অনেক কমে গেছে। এটা কিসের কারণে? যেমন একটা সময় ছিল যে ছোটদের কিছু সাহিত্যের পাতা ছিল, শিশুদের পাতা ছিল, ওখানে একজন এডিটর থাকতেন, ওখানে লেখা সম্পাদনের বিষয়টি জেনে নিতেন সবাই, অনেকেই। কিন্তু এখন অনেকে হয়তো শিশু সাহিত্য চর্চা না করেও লিখছেন। তো আপনি কি লেখালেখির ক্ষেত্রে চর্চার বিষয়টাকে প্রাধান্য দিচ্ছেন? কারণ এখন নতুন যে বইগুলি বেরোচ্ছে, অনেকে হয়তো কোন শব্দগুলি ইউজ করতে হবে, কোনগুলি বাদ দিতে হবে, সেগুলো জানছেন না। এটার একটা বড় কারণ তো হচ্ছে এখন অনেকেই বই লিখছেন, আগে কখনো কোনো কাগজে তা লেখাই বেরোয়নি। আমাদের তো মনে আছে আমরা যখন সেই কলেজে থাকতে লেখালেখি শুরু করলাম, আমরা সম্পাদক হিসেবে কাদেরকে পেয়েছি? রকুনুজ্জামান খান দাদাভাইকে পেয়েছি, এখলাস উদ্দিনকে পেয়েছি, আহসান হাবিবকে পেয়েছি, রফিকুল হক দাদুভাইকে পেয়েছি। এরা যে কি যত্ন করে এক একজন লেখক তৈরি করতেন, বানান থেকে শুরু করে বাক্য গঠন থেকে শুরু করে কালের সবকিছু মিলিয়ে ভাষার ব্যাপারটা যেভাবে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন। আজকাল কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। খবরের কাগজগুলোতে ছোট ছোট পাতা উঠে গেছে। ম্যাগাজিন বলতে শিশুদের জন্য কোথায়? ধান শালিকের দেশ একসময় বাংলা একাডেমি থেকে বেরোতো, বন্ধ হয়ে গেছে। শিশু বোধহয় টিম টিম করে বেরোচ্ছে, আর একটা নবারুণ বন্ধ। একমাত্র এখন দেখি কিছুটা মানসম্পন্ন ওই যে ব্র্যাকের একটা কাগজ বেরোয় 7 রং নামে। এছাড়া বাচ্চাদের কোনো কাগজ নেই। এখন কাগজে ওই লিখে তো আগে হাত পাকাতে হবে, ভাষাটাকে রপ্ত করতে হবে, এবং শিশু সাহিত্যের যে ফ্লেক্সিবিলিটি, যেটা আমরা যদি বলি, যে তাকে জানতে হবে। বড়দের ভাষা আর ছোটদের ভাষা, এমনকি কিশোরদের ভাষা, শিশুদের ভাষা, সেখানেও পার্থক্য আছে। এগুলো যদি একজন লেখক না বোঝে তাহলে কিন্তু তার পক্ষে মানসম্পন্ন লেখা আমরা আশা করতে পারি না। এখানে সরকারের একটা পৃষ্ঠপোষকতার ব্যাপার রয়েছে, যে বাংলা একাডেমি কেন বন্ধ করে দিল ধান শালিকের দেশে, আমি বুঝি না। চমৎকার একটা পত্রিকা ছিল, এবং আমার যে নুলিয়াছড়ির কথা বলে, এটা কিন্তু ধান শালিকের দেশে প্রথম বেরিয়েছিল, পরে গ্রন্থাকারে বাংলা একাডেমি বার করলো, পরে অন্যরা বার করেছে। এবং অনেক ভালো ভালো লেখা একসময় সেলিনা হোসেন যখন সম্পাদনা করতেন, কি চমৎকার একটা পত্রিকা ছিল। আর দাদাভাইয়ের সেই কচিও কাঁচা বলুন, কিংবা
এ ক্লাসে আমাদের টাপুর টুপুরের কথা কিন্তু ভোলা যায় না। এবং এরকম পত্রিকা কিন্তু তখন পশ্চিমবাংলাতেও এর সমকক্ষ পত্রিকা ছিল না। সত্যজিৎ রায়ের সন্দেশ ছিল বটে, কিন্তু আমি বলবো যে টাপুর টুপুর কচিও কাঁচা 60-এর দশকে যে আমাদের শিশু সাহিত্যের মানটাকে যেখানে তুলে নিয়ে গেছিল, পশ্চিমবাংলায় কিন্তু আজ পর্যন্ত আমরা সেরকমটি দেখিনি। তাহলে পত্রিকার যেটা বললেন শিশু কিশোরদের পত্রিকা, এটা আসলে সরকারি পৃষ্ঠপোষকতা সম্ভব না। কারণ এর আগে আমরা কথা বলেছিলাম কাজী আনোয়ার হোসেনের সাথে, তারপরে আরিফিন বাদল বের করতেন কিশোর তারকা লোক, এগুলো আসলে ভর্তুকি দিয়ে বের করতে হতো। তো লেখকদের জন্য তো একটা পত্রিকা নিশ্চয়ই দরকার। নিশ্চয়ই, এবং বিশেষ করে বাচ্চাদের কাগজে তো প্রচুর খরচের একটা ব্যাপার আছে। এখন তো 4 রঙা পত্রিকা না হলে চলবে না, ভালো কাগজ না হলে চলবে না, এবং সম্মানেরও ব্যাপার আছে। আপনি লেখককে যদি ভালো সম্মানই না দেন, তিনি তো তার ভালো লেখাটি দেবেন না। তো এই সবগুলো যদি আমরা বিবেচনা করে দেখি, সরকারের এই ব্যাপারে বিশেষ একটা মনোযোগের দরকার আছে। আর আমরা অনেক কিছু দেখেছি, আপনারা যখন লেখালেখি করতেন সবসময় শিশু একটা অবহেলিত ছিল আর কি, তারপরে ওইভাবে আসেনি। সবাই মনে করে যে রাতারাতি লেখালেখি করে নাম। অবহেলার কথা যদি বলি, যেমন আমার নিজের লেখালেখি শুরুর ঘটনাটা বলি, যে বইয়ের কথা যদি বলেন, আমি যখন বিচিত্রায় ছিলাম তখন আমরা একটা ইয়ারবুক বার করতাম। 74 সালের সালতামামি করতে গিয়ে আমরা দেখলাম সে বছর ছোটদের জন্য একটা বই বের হয়নি। আমার মাথা ঘুরে গেল যে এরকম হতে পারে, একটা দেশে ছোটদের জন্য একটা বই বেরোবে না। তারপর আমি পরপর 2টো উপন্যাস লিখলাম, নুলিয়াছড়ি সোনার পাহাড় এবং হারিয়ে যাওয়ার ঠিকানা, যে ওটা বেরোলো পরে 76 থেকে। তারপর থেকে অনেকে লেখালেখি শুরু করলেন। কিন্তু এই যে জায়গাটা, যে অনেকদিন বাংলা একাডেমিতে দেখেছি তারা শিশু সাহিত্যে একটা পুরস্কারের ছিল, অনেকদিন বন্ধ থাকলো, সেটা কেন থাকলো আমি জানি না। এবং অন্য যে পুরস্কারগুলো আছে এগুলো ঠিক আকর্ষণ করতে পারছে না। আমার মনে হচ্ছে এখানে সরকারের একটা বিশেষ নজর দেওয়ার ব্যাপার রয়েছে। ছোটদের আমরা তৈরি করব বলছি, আজকের প্রজন্ম কোথায় কম্পিউটার নিয়ে বসে আছে, গেম খেলছে, এবং অনেক জায়গায় সহিংস হয়ে উঠছে, অদ্ভুত অদ্ভুত সব গেম, এবং তাকে হিংস্র করে তুলছে শিশুদেরকে। পরে সে ভায়োলেন্সের দিকে ঝুঁকছে। যতবার সে গেম আমি দেখি তো যে হারছে, তার জেদ চেপে যাচ্ছে বাচ্চাটার, এবং সে তত বেশি সহিংস হচ্ছে। এটা একটা ভালো বই যদি তার হাতে তুলে দিতে না পারি, এই শিশুদেরকে কিন্তু আমরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো না। স্যার ভাই, ওই অর্থে হচ্ছে শিশু সাহিত্যের চর্চা কিন্তু অনেকেই মানে সেই জন্য করছেন না। তা আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো 10 বছর ধরে লিখছেন না কেন? না, আমার তো যেটা হচ্ছে, আমি সবসময় যেটা বললাম, যে কারণে আমি ছোটদের জন্য লেখা শুরু করলাম, পরে দেখলাম অনেকেই লিখছেন, কিন্তু আমি 10 বছর ধরে যে বিষয়টা লিখছি সেটা অন্যরা অনেকেই কিন্তু সেটা লিখছে না। সেটা হচ্ছে যে যুদ্ধাপরাধের বিচারের জন্য আমরা আন্দোলন করছি। এই বিষয়টাকে দেশে, দেশের বাইরে, এই যে এত বাধা, এত প্রশ্ন, এটা তো আমাকে তো ক্রমাগত লিখতে হচ্ছে। আজকে যে এখানে দাঁড়িয়েছি, সেখানে আমি মনে করি, এটা বিনয়ের সঙ্গে বলতে হবে, আমার লেখালেখির কিছুটা ভূমিকা আছে, যেটা অন্যরা যেটা করতে পারছেন না বা করছেন না। আমি সেই জায়গাটায়, সেই চ্যালেঞ্জটাকে আমি ফিল করি। আমরা আশা করছি আগামীতে আমরা সেই নুলিয়াছড়ি সোনার পাহাড় আবুদের বই পারবো। আমি আশা করি সামনের বছর আমি লিখবো। আমাদের অনুষ্ঠানের মানে এই আয়োজনের এই পর্ব প্রায় এখানেই শেষ। আমরা ফিরে যাচ্ছি কাইজিনের কাছে। ওবায়দুল গনি চন্দন, ধন্যবাদ আপনাকে।